গর্জনটা কি শুনতে পাচ্ছেন? নাকি ভাবছেন এটা কোনো খাঁচায় বন্দি প্রাণীর ডাক? না ভাই, এটা সেই বাঘের গর্জন যাদেরকে আপনারা ২ দিন আগে দাফন করে দিয়ে এসেছিলেন। ২০২৬ টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলছে না। এই নিউজটা শোনার পর কিছু মানুষের আনন্দ তো আর ধরে না। তারা তো রীতিমতো ক্যালকুলেটর নিয়ে বসে গিয়েছিলেন। কেউ বলেছিলেন বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে তুলে যাবে। কেউ তো ভেবেছিলেন বাংলাদেশের ক্রিকেটই শেষ। হিসাবটা এবার একটু মিলিয়ে নেবেন নাকি? আইসিসির অ্যানুয়াল আপডেটের পর শ্রীলঙ্কার মতো দলকে লাথি দিয়ে পেছনে ফেলে বাংলাদেশ এখন বিশ্বের ৮ম সেরা টি-20 দল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৮ম। যারা ভেবেছিলেন মাঠের লড়াইয়ে মাঠে নামার আগেই আমাদের উইকেট পড়ে গেছে, তাদের জন্য এক বালতি সমবেদনা। আসলে বাংলাদেশ ক্রিকেটে কোনো নির্দিষ্ট টুর্নামেন্টের মুখাপেক্ষী নয়। আপনারা যত বাধা দেবেন, যত প্রতিকূলতা তৈরি করবেন, আমরা তত বেশি শক্তিশালী হয়ে ফিরে আসব। টুর্নামেন্ট খেলি আর না খেলি, আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার আগে র্যাঙ্কিংটা একটু চেক করে নিন। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে আমাদের এই উন্নতি সেই সব তথাকথিত বিশেষজ্ঞদের জন্য একটা মোক্ষম জবাব। যারা রাতে ঘুমানোর সময়ও স্বপ্ন দেখতেন বাংলাদেশ র্যাঙ্কিংয়ে উগান্ডার নিচে চলে যাবে। সরি, উগান্ডাকে তো অপমান করা হলো। আপনারা তো আমাদের ২১ নম্বরে নামানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন। লঙ্কান ভাইদের কি অবস্থা? টাইম আউট ডান্স দিতে দিতে কি র্যাঙ্কিংয়ের কথা ভুলে গিয়েছিলেন? আমাদের টপকানোর স্বপ্ন দেখছিলেন তো, কিন্তু ভাগ্যের কি বরাস, মাঠের বাইরে থেকেও আমরা আপনাদের উপরে উঠে গেছি। পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না ভাই। ২২৫ রেটিং পয়েন্ট, এটা শুধু একটা সংখ্যা না, এটা আপনাদের ওইসব আজেবাজে তর্কের ওপর একটা বিশাল চর। আপনারা যখন আমাদের মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার উৎসব করছিলেন, আমরা তখন নীরবে নিজেদের কাজটা করে যাচ্ছিলাম। এবার অন্তত আয়নায় নিজেদের চেহারাটা দেখুন, কারা তলিয়ে যাচ্ছে আর কারা গর্জন করছে। বাংলাদেশ ফুরিয়ে যায়নি, বরং নতুন রূপে ফিরে এসেছে। যারা আমাদের সামর্থ্য নিয়ে সন্দিহান ছিলেন, যারা ভাবছিলেন বিশ্বকাপে না খেলা মানেই আমরা শেষ, তাদেরকে বলি এটা তো মাত্র শুরু। লাল সবুজের প্রতিনিধিরা জানে কিভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে হয়। আমাদের প্লেয়ারদের সামর্থ্য আর পয়েন্টের এই লাফালাফি প্রমাণ করে যে বাঘ যখন কামড় দেয়, তখন তার নখগুলো আরও ধারালো হয়।